প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তো আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন, অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো প্রিয় ভাই বন্ধুরা, আপনারা আজকে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত বন্ধুরা লাউ শাক। তো বন্ধুরা, অনেকে কিন্তু লাউ শাক ভাজি করে খাওয়ার অভ্যাস নেই। তো যাদের অভ্যাস নেই তাদেরকে বলবো আপনারা লাউ খাওয়ার অভ্যাস করুন এবং কি লাউ শাক খাওয়ার অভ্যাস করুন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লাউ এসেছে। তো আপনাদেরকে আমি বলবো লাউ শাকের কোন অংশটি শাক হিসাবে খাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন লাউ শাকের যে ডগাগুলো রয়েছে, এটিকে গ্রামগঞ্জের ভাষায় ডগা বলা হয়। সেই এগুলো আপনারা সংগ্রহ করে কিংবা আপনারা নিজেরাই বাড়িতে লাউ শাক চাষ করে তারপর নিজেরাই খেয়ে নিন, কিংবা আপনারা শহর অঞ্চল থেকে বাজার থেকে কিনে নিন, বা গ্রামগঞ্জে যাদের বাজার রয়েছে তারা সেখান থেকে কিনে সেবন করুন। তো প্রিয় ভাই বন্ধুরা, এটি আপনারা কি করবেন, সকালবেলা ভাজি করে খাবেন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তারপর আপনারা কি করতে পারবেন, রাত্রিকালেও খেতে পারবেন। তো নিয়মিত বন্ধুরা 1 সপ্তাহ খেয়ে দেখেন, তাতে বন্ধুরা আপনাদের ভিটামিন বৃদ্ধি পেতেও পারে বলে অনেকে বিশ্বাস করে থাকে। তো বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লাউ, তো এরকম লাউ আপনারা ভাজি করে খেতে পারবেন, মুখের রুচি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই লাউ কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি সবজি ছিল। তো প্রিয় ভাই বন্ধুরা, অবশ্যই এই লাউয়ের মধ্যে কিছুটা হলেও উপকার রয়েছে, না হলে কিন্তু বন্ধুরা এই লাউ খাওয়ার পরামর্শ অনেকে দিতেন না। তো প্রিয় ভাই বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।